হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ এই শীতে কুয়াশা ভরা বিকেলবেলা আমরা রান্না করব হাঁস। কারণ হলো শীতকাল আসলে হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে আমরা 3টা হাঁস সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হাঁসগুলো একটু ছেঙ্গিয়ে নিব, যাতে হাঁসের যে উল্পে ওপরে যে হালকা পশমগুলো থাকে, এই পশমগুলো দিয়ে যদি একটু ভালো করে হাঁসটা ছেঙ্গানো হয়ে যায়, তাহলে কিন্তু হাঁসের উপরে যে লম্বা থাকে ওইটা আর থাকে না। এখন আমরা হাঁসগুলো ছেঙ্গানো হয়ে গেছে, এখন আমরা হাঁসগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। কারণ হলো হাঁস থেকে যদি চামড়াটা আলাদা করে নিতে পারলে নিতে পারেন, আর না নিলে না নিলেও পারবেন। আর এখন যেহেতু শীতকালে কিন্তু হাঁসের চামড়াতে প্রচুর পরিমাণ তেল ওঠে, মানে হাঁস খাওয়ার স্বাদ হলো এই চামড়ার জন্য। এখন আমরা হাঁসগুলো আগে প্রথমেই সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। আর হাঁসগুলো কালো হয়ে গেছে তা ভাববেন না, হাঁসগুলো কালো হওয়ার কারণ হলো যেহেতু আমরা হাঁসগুলো ছেঙ্গিয়ে নিয়েছি, এই কারণে হাঁসগুলো একটু কালো হয়ে গেছে। এখন আমরা হাঁসগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিব, কারণ হলো হাঁসগুলো প্রথমে আমরা কেটে নিচ্ছি আর চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে হঠাৎ করে তোমাদের ভাইয়ার একটা মানে পার্টি আছে, উনি পার্টির জন্য হাঁসটা রান্না করবে। আর আমরা কিন্তু হাঁসগুলো একদম কেটে পরিষ্কার করে দিচ্ছি। ঘরের বউরা যদি না করে দেয়, পুরুষ মানুষ তো এত কাজ পারবে না, তাই জন্য আমরা কিন্তু একদম হাঁসটারে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে দিচ্ছি। আর হাঁসের যে কী পরিমাণ চামড়াতে তেল হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝে যাচ্ছ। হাঁসে কিন্তু আসলে অনেক পরিমাণ তেল ছিল, আর শীতকালে হাঁস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ফাইনালি কিন্তু একদম হাঁসটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মাশাল্লাহ, এখানে কিন্তু সব রকম একদম কেটে পরিষ্কার করে নেওয়ার পর হাঁসের মাংসর কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই লোভনীয় লাগছে। কারণ হলো এই হাঁসের মাংসটা খেতে যেমন দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা যারা হাঁস খেতে ভালোবাসো না, তারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করলে মজাদার হাঁসের মাংস তোমরাও খেতে পারবে। অনেক মানুষ কিন্তু হাঁসের মাংস খেতে পারে না, তার কারণ হলো হাঁসেতে গন্ধ বলে। এই জন্য আমরা যেভাবে রান্না করবো ওইভাবে যদি তোমরা রান্না করো, তাহলে কিন্তু হাঁসে একটুও গন্ধ করবে না, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এখন কিন্তু তেলটা পরিমাণ মতো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। আর আজকের ফুল রান্নাটা করেছে তোমাদের ভাইয়া, যেহেতু ওনার মেহমান আসবে ঢাকা থেকে, ওনার হাতে রান্না খেতে চেয়েছে, উনি কিন্তু আজকে ওনাদের জন্য রান্না করছে। আর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। আর আমার রান্না বাড়ি যা কাজ বলতে পারো, রান্না করাটা ওনার কাছ থেকেই শেখা। আর ওনার হাতের রান্না কিন্তু আমার থেকেও বেস্ট, ওনার হাতের রান্না অনেক মজাদার হয়। এখন কিন্তু কয়েক গরম মশলা দিয়ে দিল। উনি যেভাবে রান্না করে শিখাইছেন, আমি কিন্তু ওইভাবেই রান্নাটা করি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আর গরম মশলা বাটা। এখন আদা রসুন আর গরম মশলাটা দিয়ে ভালো করে আমরা কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না মশলাটা ভাজা হয়ে যায়। উনি কিন্তু অনেক সুন্দর রান্না করে, তোমরা আগের একটি ভিডিওতে সেটা দেখেছো। এখন আমরা দিয়ে দিলাম রেডিমেড মুরগির মাংসের মশলা। যেহেতু হাঁসের মাংসের মশলা এখনও বের হয়নি, তাই আমরা রেডিমেড একটু মুরগির মাংসের মশলাটা দিয়ে দিলাম। যেহেতু এনারা একটু ঝাল খেতে ভালোবাসে, এনাদের জন্য একটু ঝাল মশলাটাও দিয়ে দিলাম, যাতে ঝাল হাঁসের মাংসটা হয়। কারণ হাঁসের মাংস একটু ঝাল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন যেহেতু মশলাটা একদম ভাজা বা একদম কষানোটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ মরিচের ফাঁকি। আর উনি কিন্তু রান্না করছে, আর এখানে কিন্তু আমার ভাই বউ বসে ওনার হেল্পারই করছে। উনি কিন্তু মজাদার রান্না করে, আর আমার ভাই বউর সাথে বসে বসে একটু মজা করছে যে তুই রান্না লাড়া দে, আমি একটু রান্না করি। ওনারা কিন্তু সবাই খুব ভালোভাবে, মানে আমাদের ফ্যামিলিতে কিন্তু সবার একটা ভালো মন মানসিকতা বা বন্ধুত্বের মতো সম্পর্ক, দেওর বা ননদ বা এমন একটা সম্পর্ক, সবার সাথে কিন্তু সবার খুবই ভালো সম্পর্ক। এখন কিন্তু হলুদ মরিচের পরিমাণ মতো দিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর আমরা মশলাটাকে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিব। আর একটু ঝাল দেওয়ার কারণ হলো, বললামই তো, ওনারা বলেছে একটু ঝাল করে হাঁসের মাংস রান্না করতে। ইনি কিন্তু একদিন হাঁসের মাংস ওনাদের রান্না করে খাইয়েছে, ওনারা টেস্ট পেয়ে ওনার হাতে আবার হাঁসের মাংসটা খাওয়ার জন্য বলেছে। আর দেশি হাঁসের মাংস কিন্তু এমনিতেও খেতে ভীষণ মজাদার। আর শীতের মধ্যে কিন্তু হাঁস না খেতে অনেক ভালোবাসে, অনেক লাভার আছে। আর আমার তো ভীষণ ভালো লাগে হাঁসের মাংস, কী আর বলবো, গরুর মাংস, মানে সব কিছু মাংস থেকে বেস্ট আমার কাছে হাঁসের মাংস। এখন কিন্তু মশলাটা আমার পুরো মতো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে হাঁসের মাংসটা একদম মিলিয়ে যায়। আর যেহেতু এখানে 3টা হাঁসে প্রায় 5 কেজির বেশি মাংস হয়েছে, এখন বড় একটি পাতিলে উনি রান্না বসিয়েছে।
আর মেহমানদারিতে কিন্তু একটু বেশি সব কিছু করলেই ভালো। আর আল্লাহ পাকের অসীম রহমত হলো একজন মেহমান আসলে মানুষ কিন্তু এমনিতেই রহমত বেড়ে যায়, ওনার রিজিকও বেড়ে যায় আর আমাদেরও রিজিক বেড়ে যায়। আর আমার কিন্তু এমনিতেও রান্না করতে ভালোবাসি, আর উনি রান্না করলে তো আমি একটু বেঁচে যাই, আমি সব কিছু একটু কেটে কুটে ওনার সামনে রেডি করে দিই। আর উনি কিন্তু রান্নাটা খুবই বেস্ট করে, মানে নিজের হাতে রান্নার থেকে ওনার রান্নাটা খেতে আমার খুবই ভালো লাগে। এখন যখন হাঁসের মাংসটা আমরা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ক্যামেরায় কিন্তু উঠছে না, এমন একটা ধোঁয়া উঠছে, কারণ শীতের বেলা কিন্তু এমনিতে কুয়াশা ভরা একটা সকাল, এমনিতেও কিন্তু হাঁসের মাংসটা একদম হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা জিরার মাংসটা, আর জিরাটা দিয়ে তারপর মাংসটার থেকে আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সুন্দর করে মিলে যায়। এমনি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করেনি, ওনারা যেহেতু পিঠা বা চাপড়ি দিয়ে এটা খাওয়া দাওয়া করবে সবাই মিলে একসাথে, এই জন্য কিন্তু ঝোলটা একটু কম রেখেছে। আর ফাইনালি কিন্তু আমার রান্নাটা মোটামুটি একদম কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমরা জিরাটা দিয়ে একটু জাল করে নিচ্ছি। আর মাশাল্লাহ উনি কিন্তু নাড়াচাড়া দিচ্ছে, আর পাতিলটাও কিন্তু অনেকটাই বড়। ফাইনালি কিন্তু একদম আমার হাঁসের মাংসটা রান্না কমপ্লিট। আর আমার রান্নাটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।